কৈলাসহর যাওয়ার পথে বিকল্প জাতীয় সড়ক সাইকাবাড়ি এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে সেই অবরোধ কর্মসূচি চলে, মূলত পানীয় জলের দাবিতে। স্বাধীনতার এই অমৃতকালেও যে রাস্তা অবরোধ করতে হয় এই দেশের এ রাজ্যের জনজাতিদের, তা আবারও প্রমাণ হলো। সেখানে রাস্তা অবরোধ কর্মসূচি চলছে দীর্ঘ সময়। স্থানীয়দের বক্তব্য এবং যারা রয়েছেন সেই আন্দোলনে, তাদের বক্তব্যতে 4 ঘন্টা পর সেখানে কর্মসূচি প্রত্যাহার হয় এবং কর্মসূচি থেকে যে বক্তব্য তারা তুলে ধরেছেন সেই বক্তব্যের সহমত পোষণ করেছে প্রশাসনিক আধিকারিকরা। রীতিমতো লিখিত দিয়ে এসছেন আধিকারিকরা। তারা কথা দিয়েছেন শুধু তা নয়, মুখে কথা বলেছেন শুধু তা নয়, তারা সত্যি সত্যি অর্থে তারা লিখিত দিয়ে এসছেন এই কারণ সেখানকার মানুষ বলছেন যে বহুজন বহু কথা বলে গেছেন, মুখের কথায় হবে না এবং হাতে লিখে অর্থাৎ লিখিতভাবে সেখানে বয়ান দিয়ে আসতে হবে। রীতিমতো লিখিত বয়ানে আধিকারিকরা সেখান থেকে ছুটে আসেন এবং তারা বলছেন বহু কথা বলেছেন নেতারা, বহু কথা বলেছেন আধিকারিকরা, তাদের কথার কোনো দাম নেই। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলছেন। সেদিক থেকে আজ রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে তারা তাদের পানীয় জলের কথা বলছেন। কমলপুর সুরমা থেকে ছুটে আসেন আধিকারিকরা, ফটিকরা থানার পুলিশও সেখানে গেছেন। রীতিমতো এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দুই দিক থেকে যানবাহন যেমন আটকে পড়েছে এবং স্থানীয়দের দাবি যে দীর্ঘ সময় আন্দোলন সংগঠিত করার একটাই বক্তব্য, তাদের লক্ষ্য প্রশাসনের ঘুম ভাঙানো। প্রশাসন রীতিমতো সেখানকার মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে তাদের অভিযোগ। এবং যারা এই সময়ের মধ্যে তথাকথিত সমাজসেবী জনগণ যারা আছেন এবং যারা আছেন এই সময় নেতৃত্ব জনপ্রতিনিধি, সেখানকার মানুষের কথা শুনছেন না। রীতিমতো আটকে পড়েছে যানবাহন রাস্তা অবরোধের ফলে এবং পানীয় জলের দাবিতে আগরতলা কমলপুর ভায়া কৈলাসহর যাওয়ার বিকল্প জাতীয় সড়কের সাইকাবাড়ি এলাকায় সকাল থেকেই সেখানে রাস্তা অবরোধ শুরু হয়েছে। সাইকাবাড়ি এলাকার জনজাতিরা সেই কর্মসূচিতে সামিল হয়েছে। প্রশাসনিক স্তরের আধিকারিকরা সেখানে ছুটে গেছেন, যদিও নেতাদের কিংবা মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে সেখানে যদি রাস্তা অবরোধ কর্মসূচি দীর্ঘ সময় চলতো, হয়তো সেদিক থেকেও বলা যেতে পারে আগরতলা থেকেও রাজধানী থেকেও আধিকারিকরা ছুটে যেতেন। আমরা আপনাদের কাছে যে দৃশ্য দেখাচ্ছি, টানা 4 ঘন্টা পর সেখানে অবরোধ প্রত্যাহার হয় বলে স্থানীয়রা জানান এবং তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন তাদের অভিজ্ঞতার কথা। আমরা সরাসরি একবার দৃশ্য দেখব সেই অবরোধ স্থলের। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. এই পুকুরের জল না, ট্যাঙ্কারে দিয়া দিব, এটা সরাসরি আপনি খাইতে পারবেন। প্ল্যান্টের জল, সরাসরি জলটা খাইতে পারবেন। রেগুলেশন লাগবে, রেগুলেশন তারপর আপনি 1 মাস দিতে কিছু না নেই। আপনি ওই যে ট্যাঙ্কি বড় বানাইছে 1 মাস দিতে, কোনো পাইপের কোনো ব্যবস্থা নাই। তোমার মুখে এটা এজেন্সি যেহেতু যেটা হয় না, এটা মুখে দিয়ে জবান আমরা এটা বিশ্বাস করি না। আমরা সাদার উপরে কালি লাগবো, আমরা বিশ্বাস লিখিতভাবে আমরা রাজি আছি না, আমরা রাজি না। আমি আপনারা কই লেগে আমরা বিশ্বাস করতে পারি না যে সময় এই রাস্তা আছে, এটা কোনো সরকারের দিচ্ছে না, এটা কাটিয়ে এটা আমরা প্রথমে রাস্তার কথা কইছে, তারপরে গাড়ি আছে যেটা তুমি ব্লক থেকে একজন ভিডিও আছে, তার নাম এখন মনে টাইমে গেছে আর কৈলাসহর থেকে ডিএম পর্যন্ত আছে। আমরা সামনে বৃষ্টির মধ্যে কৈলাসহরের ডিএম আইয়া ডাইরেক্ট কইছে তোমরা এই ছোট গ্রামের রাস্তা এটা তুমি করতে পারো, তোমার বাজেট দিয়া কুলাইবই। ডাইরেক্ট কৈলাসহরের ডিএম কইছে, ডাইরেক্ট কইছে যদি না কুলায় আমি তো অনুকুতি হইলেও তোমরা দলাই থেকে যদি তা পর্যন্ত না করতে পারে আমি অনুকুতি থেকে তোমরা বাজেট দিব। এই সময় বিদ্যুৎ কিটা হয়েছে না স্যার লাগতো না, আমরা ফান্ডের মধ্যে ফান্ড দেওয়া হয়েছে। এই সময় এখনো ওই সেক্রেটারি আছে, তার নাম অভিচরণ সামনে কইছে, এরপরে তো নাই করবো আর করবো। মোবাইল
তবে গেছে গেল আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কথোপকথন। আমরা আরো একবার বলছি, সেখানকার নাগরিকরা তাদের অভিযোগের কথা যেমন বলছেন, ঠিক তাদের দাবির কথাও বলছিলেন। তারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে আছেন। পানীয় জলের দাবিতে তারা তাদের বক্তব্যের কথা প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছে বলে দিয়েছেন এবং আধিকারিকরা সেই দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছেন। লিখিত বক্তব্যে তারা জানিয়েছেন সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। পানীয় জলের দাবিতে সেখানে জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো তারা প্রশাসনের ঘুম ভাঙানোর চেষ্টা করেছেন। সেদিক থেকে নাগরিকদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে।